পশ্চিমবঙ্গের একটা ছোট গ্রামে থাকতো দুই বোন, রিয়া আর মায়া। রিয়া ছিল বড়, শান্ত আর দায়িত্বশীল। মায়া ছিল চঞ্চল আর ভীষণ দুষ্টু। সংসারে অভাব থাকলেও দুই বোনের ভালোবাসা ছিল গ্রামের সবার ঈর্ষার কারণ। মায়া, তুই আবার গাছে উঠেছিস। পড়ে গেলে কিন্তু আমি তোকে ধরতে পারবো না। আমি এত সহজে পড়বো না দিদি, তুই শুধু নিচে দাঁড়িয়ে থাক, আমি তোকে সবচেয়ে বড় আমটা দেব। আমার লাগবে না, তুই ঠিকঠাক নিচে নেমে আয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস। উফ, তুই সব সময় এত চিন্তা করিস কেন? আমি তো আর ছোট্ট বাচ্চা নই। আমার কাছে তুই সব সময় ছোটই থাকবি, যত বড়ই হোস না কেন। তুই না থাকলে কে আমাকে এত বকবে আর এত আদর করবে বলো তো? আমি কোথাও যাচ্ছি না, সারা জীবন তোর পাশেই থাকবো। তাহলে কথা দে, কোনোদিন আমাকে একা করে যাবি না। কথা দিলাম, যত ঝড়েই আসুক আমি তোর হাত কখনো ছাড়বো না। তোদের কথা শুনলে আমার মনে হয় পৃথিবীর সব সুখ যেন এই বাড়িতেই আছে। সুখ থাকুক আর না থাকুক, আমার দিদিটা যেন সব সময় আমার কাছে থাকে। আমি আছি আর সব সময় থাকবো। রিয়া কলেজে পড়তো আর মায়া স্কুলে। প্রতিদিন সকালে দুই বোন একসঙ্গে বাড়ি থেকে বের হতো। গ্রামের মানুষ তাদের দেখে বলতো, এদের ভালোবাসা কোনোদিন ভাঙবে না। দিদি, কালকে পরীক্ষায় আমি যদি কম নম্বর পাই তাহলে কিন্তু তুই আমাকে বকতে পারবি না। আমি নম্বরের জন্য তোকে কখনো বকি না, আমি শুধু চাই তুই নিজের চেষ্টাটা ঠিকমতো করো। কিন্তু তুই পাশে থাকলে সবকিছু সহজ মনে হয়, একা একা কিছুই করতে ইচ্ছে করে না। একদিন তোকে একাই সব করতে হবে, তাই এখন থেকেই নিজের উপর ভরসা রাখতে শিখ। তুই কি আমাকে ছেড়ে কোথাও চলে যাবি নাকি যে এসব কথা বলছিস? না রে পাগলি, আমি শুধু চাই তুই অনেক বড় মানুষ হ। আমি বড় হয়ে প্রথমে তোকে একটা বড় বাড়ি কি কিনে দেব। আমার বড় বাড়ি লাগবে না, তুই সুখে থাকলেই আমি খুশি। তুই সব সময় নিজের কথা এত কম ভাবিস কেন? কারণ তুই আর মা আমার সব কিছু। আমি সত্যিই অনেক ভাগ্য করে তোকে দিদি হিসেবে পেয়েছি। আর আমি ভাগ্য করে তোকে বোন হিসেবে পেয়েছি। সন্ধ্যা হলেই চারজন একসঙ্গে বসে গল্প করত। বাবা অরুণ সারাদিন পরিশ্রম করলেও বাড়ি ফিরে দুই মেয়ের হাসি দেখেই সব ক্লান্তি ভুলে যেতেন। আজকে কাজে খুব কষ্ট হয়েছে, কিন্তু তোদের মুখ দেখেই সব ক্লান্তি দূর হয়ে গেল। তাহলে কাল থেকে আমি আর দিদি সারাদিন তোমার সামনে বসে থাকব। তাহলে তো আমি আর কাজে যেতেই পারবো না। তুমি কাজ না করলে আমরা সবাই না খেয়ে থাকব, কিন্তু আর মায়া তো দিনে 5 বার খেতে চায়। মা, তুমি শুধু আমার বদনাম করো, আমি এতটাও খাই না। হ্যাঁ, তুই তো শুধু লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাস। দিদি, সব কথা সবার সামনে বলতে হয়? এই হাসি যেন সব সময় থাকে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আমরাও তাই চাই বাবা। আমরা চারজন সব সময় একসঙ্গে থাকবো, তাই না? হ্যাঁ মা, সব সময় একসঙ্গে থাকবো। দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু সুখের সময় যেন খুব বেশি দিন থাকে না। একদিন কাজ করতে গিয়ে হঠাৎ রিয়ার বাবা অরুণ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলেন। খবর পেয়ে রিয়া আর মায়া ছুটে গেল বাবার কাছে। বাবা, তুমি কথা বলছো না কেন? আমার খুব ভয় করছে। আমি ঠিক আছি মা, শুধু বুকের ভেতরটা একটু বেশি কষ্ট করছে। না বাবা, তুমি ঠিক নেই, তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তোরা ভয় পাস না, আমি এত সহজে তোদের ছেড়ে যাব না। এসব কথা বলো না বাবা, তুমি আমাদের শক্তি। ভগবান, আমার মানুষটাকে ভালো করে দাও। দিদি, বাবার কিছু হবে না তো? না রে, কিছু হবে না, আমরা সবাই একসঙ্গে আছি। রিয়া, তুই সব সময় তোর বোনটার পাশে থাকিস। আমি কথা দিচ্ছি বাবা, ওকে কখনো একা হতে দেব না। তোমরাও আমাকে ছেড়ে যাবে না, তাই তো? আমাদের ভালোবাসা সব সময় তোর সঙ্গে থাকবে মা। হাসপাতালে ডাক্তার অনেক চেষ্টা করলেন, কিন্তু ভাগ্যের কাছে সবাই হেরে গেল।
এক বৃষ্টি ভেজা সকালে অরুণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুহূর্তের মধ্যে যেন ভেঙে পড়ল পুরো পরিবার। দিদি, ডাক্তার কেন কিছু বলছে না? বাবা কখন বাড়ি যাবে? বাবা আর বাড়ি ফিরবে না রে। না, এটা হতে পারে না। বাবা আমাকে কথা দিয়েছিল। আমিও বিশ্বাস করতে পারছি না, কিন্তু এটাই সত্যি। এখন আমি কাকে বাবা বলে ডাকবো? আমি আছি, মা আছে। আমরা তোকে কখনো একা হতে দেব না। আমার খুব কষ্ট হচ্ছে দিদি। আমারও হচ্ছে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। তোদের জন্যই আমাকে বাঁচতে হবে। দিদি, তুই আমাকে ছেড়ে যাবি না তো? আমি যদি বেঁচে থাকি তাহলে কোনোদিন না। এই কথাটা আমি সারা জীবন মনে রাখব। বাবার চলে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব এসে পড়ল রিয়ার ওপর। কলেজের পড়াশোনা ছেড়ে সে কাজ খোঁজা শুরু করলো, কিন্তু মায়া কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। দিদি, তুই পড়াশোনা ছেড়ে দিবি? এত কষ্ট করে এত দূর এলি। সংসারটা আগে বাঁচাতে হবে, স্বপ্ন পরে দেখা যাবে। আমার জন্য নিজের জীবনটা নষ্ট করিস না। তুই আর মা ভালো থাকলেই আমার জীবনটা সুন্দর হবে। কিন্তু তোরও তো একটা স্বপ্ন ছিল। সব স্বপ্ন নিজের জন্য পূরণ করতে হয় না। তুই সব সময় এত ভালো কেন? ভালো না রে, শুধু দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। আমি বড় হয়ে তোর সব কষ্ট দূর করে দেব। সেদিন আমি খুব গর্ব করব। তুই কাঁদছিস? না রে, চোখে শুধু একটু জল চলে এসেছে। কয়েকদিন পর রিয়া শহরের একটা পোশাক কারখানায় চাকরি পেল। বাড়ি ছেড়ে যেতে হবে সে শুনে মায়ার পৃথিবীটাই যেন থমকে গেল। এই প্রথম দুই বোন আলাদা হতে চলেছে। তুই সত্যিই চলে যাবি? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের জন্যই আমাকে যেতে হবে। আমি কিছু চাই না, শুধু তুই আমার পাশে থাক। আজকে কষ্ট হবে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। তুই প্রতিদিন আমাকে ফোন করবি তো? একদিনও বাদ দেব না, এটা আমার কথা। যদি আমাকে ভুলে যাস? পৃথিবীর সবাইকে ভুলে যেতে পারি, তোকে না। আমি প্রতিদিন তোর জন্য অপেক্ষা করব। আর আমি প্রতিদিন বাড়ি ফেরার স্বপ্ন দেখব। তাড়াতাড়ি ফিরে আসিস দিদি। অবশ্যই ফিরব, কারণ আমার পৃথিবীটা তো এই বাড়িতেই রয়ে গেছে। রিয়া শহরে এসে পোশাক কারখানায় কাজ শুরু করলো। ছোট্ট একটা মেসে আরো 3 জন মেয়ের সঙ্গে থাকতো সে। সারাদিন কাজের চাপ থাকলেও রাতে মায়ার সঙ্গে কথা না বললে তার ঘুম আসতো না। আর গ্রামে মায়াও দিন গুনতো, কবে তার দিদি বাড়ি ফিরবে। দিদি, শহরে কি খুব কষ্ট হয়? কষ্ট তো হয়, কিন্তু তোর কথা ভাবলেই সব সহজ লাগে। আমি আজকে তোর প্রিয় আলুর দম বানাতে শিখেছি। সত্যি? তাহলে বাড়ি ফিরলে কিন্তু আমাকে খাওয়াতে হবে। শুধু খাওয়াবো না, নিজের হাতে বানিয়ে দেব। তুই দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছিস। আমি বড় হচ্ছি ঠিকই, কিন্তু তোর কাছে এখনো ছোট্ট মায়াই আছি। আর সবসময় তাই থাকবি। তুই কবে বাড়ি আসবি? এই মাসের বেতন পেলেই চলে আসব। আমি তাহলে আজ থেকেই অপেক্ষা শুরু করলাম। আমিও বাড়ি ফেরার স্বপ্ন দেখা শুরু করলাম। মায়া এখন আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে সে আগের মতো দুষ্টুমি করত। একদিন সে মাকে না বলে রান্না করার চেষ্টা করলো, আর তাতেই ঘটল মজার ঘটনা। এই ধোঁয়া কোথা থেকে আসছে? কিছু না মা, আমি একটু রান্না করছিলাম। রান্না করছিলি না রান্নাঘর পুড়িয়ে দিচ্ছিলি? উফ মা, প্রথম দিনেই কি আর সব হয়? তা কি বানিয়েছিস দেখি? আলুর দম। এটা আলুর দম
না কয়লার দম? দিদি থাকলে আমাকে নিয়ে হাসতো। হাসতো ঠিকই, তারপর আবার তোকে জড়িয়ে ধরতো। খুব মিস করছি দিদিটাকে। আর কটা দিন, তারপরই তো আসবে। আমি ওর জন্য অনেক কিছু জমিয়ে রেখেছি। এক মাস পরে রিয়া বাড়ি ফিরল। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মায়া যেন আনন্দে কেঁদেই ফেলল। এতদিন পর দুই বোন একে অপরকে দেখে সব কষ্ট ভুলে গেল। দিদি, আমার পাগলি বোন, তোকে ছাড়া এই 1 মাস কিভাবে কাটিয়েছি জানিস? আমিও তোকে ছাড়া একদিনও শান্তিতে থাকতে পারিনি। তুই অনেক শুকিয়ে গেছিস। আর তুই অনেক সুন্দর হয়ে গেছিস। মিথ্যে কথা বলিস না। মিথ্যে না, সত্যিই বলছি। চলো বাড়ি যাই, মা কত অপেক্ষা করছে। আজকে আমি কোথাও যাব না, শুধু তোদের সাথেই থাকবো। এই কথাটা আমি রেকর্ড করে রাখবো। রেখে দে, আমি তো কোথাও আর পালিয়ে যাচ্ছি না। রিয়া বাড়ি ফিরে খেয়াল করলো মায়া আগের মতো নেই। সে এখন অনেক বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। কিন্তু এই পরিবর্তনই একদিন ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়াবে। তুই আজকাল খুব চুপচাপ থাকিস। সব সময় ছোট থাকলে তো চলবে না দিদি। আমি কি তোকে ছোট ভাবি বলে রাগ করিস? রাগ করি না, শুধু চাই তুই আমাকে একটু বিশ্বাস কর। আমি তোকে সব থেকে বেশি বিশ্বাস করি। তাহলে সব বিষয়ে এত বারণ করিস কেন? কারণ আমি ভয় পাই। কিসের ভয়? তোকে হারানোর ভয়। আমি কোথাও যাব না। জানি না কেন, তবুও ভয় হয়। আমি তোকে কোনোদিন কাঁদাবো না। কয়েকদিন পর রিয়া জানতে পারল মায়া কলেজের এক ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে। ছেলেটা খারাপ ছিল না, কিন্তু রিয়া বাবার মৃত্যুর পর থেকে খুব ভয় পেত। সেই ভয় থেকেই শুরু হলো দুই বোনের জীবনের প্রথম বড় ঝগড়া। তুই আমাকে এসব আগে বলিসনি কেন? কারণ আমি জানতাম তুই ভুল বুঝবি। আমি ভুল বুঝছি না, আমি শুধু তোকে নিয়ে চিন্তা করছি। সব সময় চিন্তা করতে করতে তুই আমাকে শ্বাস নিতে দিচ্ছিস না। আমি তোকে হারাতে চাই না। আর আমি নিজের মতো একটু বাঁচতে চাই। তুই কি ভাবিস আমি তোর শত্রু? না, কিন্তু তুই আমাকে আর আগের মতো বুঝিস না। তুই খুব বদলে গেছিস মায়া। হয়তো বড় হয়ে গেছি। বড় হওয়া আর দূরে চলে যাওয়া এক জিনিস নয়। আজকে আমাকে একা থাকতে দে দিদি। সেদিনে ঝগড়ার পর দুই বোনের সম্পর্কটা আগের মতো রইল না। একই বাড়িতে থেকেও তারা যেন অনেক দূরে সরে গেল। রিয়া কথা বলতে চাইতো, কিন্তু মায়ার অভিমান কিছুতেই ভাঙছিল না। মায়া, আমার উপর এখনো রাগ করে আছিস? রাগ না, শুধু একটু কষ্ট পেয়েছি। আমি তোকে কষ্ট দিতে চাইনি, শুধু ভয় পেয়েছিলাম। তুই সব সময় ভয় পাস, কিন্তু আমি কি চাই সেটা ভাবিস না। আমি তোর ভালো চাই বলেই এত কিছু বলি। কিন্তু ভালোবাসা যদি শ্বাস রুদ্ধ করে দেয়, তখন সেটা কষ্ট দেয় দিদি। হয়তো আমি ভুল করেছি। আমি এখন একটু একা থাকতে চাই। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস। কি কথা? তুই যতই রাগ করিস, আমি তোকে ভালোবাসা বন্ধ করব না। পরদিন সকালে রিয়া আবার শহরে ফিরে গেল। যাওয়ার সময় মায়া ঘর থেকে বেরই হলো না। বাসে বসে রিয়ার চোখে শুধু জল আসছিল, কারণ এই প্রথম বোন তাকে বিদায় জানাতে এলো না। মায়াটা এখনো ঘরেই বসে আছে। ওর ওপর রাগ করো না মা। তুইও তো খুব কষ্ট পাচ্ছিস। বড়রা কষ্ট লুকিয়ে রাখতে শিখে যায়। ও তোকে খুব ভালোবাসে। জানি, তাই তো ওর রাগটাও এত বড়। ফিরে এসে সব ঠিক করে নিস। আমি প্রতিদিন সেই চেষ্টাই করব। পৌঁছে ফোন করিস। করব মা। নিজের খেয়াল রাখিস। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকব। শহরে ফিরে রিয়া আগের চেয়েও বেশি কাজ করতে লাগলো, কিন্তু কয়েকদিন ধরে তার শরীরটা ভালো যাচ্ছিল না। মাথা ঘোরা আর দুর্বলতা বাড়ছিল।
কিন্তু সে কাউকে কিছু বলল না। রিয়া, তোর মুখ এত ফ্যাকাশে কেন? কিছু না, একটু ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে যা। এখন ছুটি নিলে চাকরিটা থাকবে না। শরীরের থেকেও বড় কিছু হয়। আমার জন্য না, আমার সংসারটাই আগে। তুই সব সময় নিজের কথা ভুলে যাস। সবাই তো আর নিজের জন্য বাঁচে না। তোর বোন জানে সব? না, ওকে চিন্তায় ফেলতে চাই না। একদিন কিন্তু লুকিয়ে রাখা যাবে না। সেদিনের কথা সেদিন ভাবব। এদিকে মায়ার রাগ ধীরে ধীরে কমছিল। রাতে ঘুমানোর আগে সে চুপি চুপি রিয়ার পুরনো ছবিগুলো দেখত, কিন্তু অহংকারের কারণে ফোন করত না। দিদি, তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস? রিয়া তোকে কোনোদিন রাগ করতে পারে না। তাহলে আমি কেন ফোন করতে পারছি না? কখনো কখনো ভালোবাসার চেয়েও বড় হয় অভিমান। আমি ওকে খুব মিস করি। তাহলে ফোন কর। যদিও রেগে যায়। যে মেয়েটা তোকে মায়ের থেকেও বেশি ভালোবাসে, সে রাগ করবে? আমি খুব খারাপ না মা। না, তুই শুধু একটু জেদি। কালকে আমি দিদিকে ফোন করব। এই তো আমার মেয়ে। পরদিন সকালে মায়া ফোন করার আগেই একটা অচেনা নম্বর থেকে কল এলো। ফোনের ওপাশের কথা শুনে তার হাত কাঁপতে শুরু করলো। রিয়া হঠাৎ কারখানায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আপনি কি বলছেন? আমার দিদির কি হয়েছে? হঠাৎ কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেছে। ও এখন কোথায়? হাসপাতালে ভর্তি করেছি। আমি এখনই আসছি। কি হয়েছে মায়া? মা, দিদি হাসপাতালে। হে ভগবান, সব আমার জন্য হয়েছে। এখন ভেঙে পড়লে চলবে না। আমি শুধু একবার দিদির কাছে যেতে চাই। চলো, আমরা এখনই বেরোই। হাসপাতালে পৌঁছে মায়া দেখল রিয়া বিছানায় শুয়ে আছে। মুখটা অনেক শুকিয়ে গেছে। ডাক্তার জানালেন গত কয়েক মাস ধরে রিয়ার শরীরে রক্তের খুব অভাব ছিল। ঠিকমতো খাওয়া দাওয়া আর বিশ্রাম না নেওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছে। এই কথা শুনে মায়ের বুকটা ভেঙে গেল। দিদি, তুই এত কষ্ট পাচ্ছিলি, আমাকে একটাবারও বললি না কেন? তুই চিন্তা করবি বলে বলিনি। আমি চাইনি তোর মুখের হাসিটা মুছে যাক। আমি কত বাজে কথা বলেছি তোকে, তুই কিছুই মনে রাখিসনি। ভালোবাসার মানুষের উপর রাগ রাখা যায়, কিন্তু অভিমান বেশিক্ষণ রাখা যায় না। আমাকে ক্ষমা করে দে দিদি, আমি খুব স্বার্থপর হয়ে গেছিলাম। পাগলি, তুই আমার বোন, তোকে ক্ষমা করার প্রশ্নই আসে না। আমি আর কোনোদিন তোকে কষ্ট দেব না। তুই শুধু হাসি খুশি থাক, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। তাহলে আমি আরাম করে একটু ঘুমাতে পারি। ঘুমা, আমি এখানেই আছি। এই কথাটা শুনেই আমার অর্ধেক অসুখ সেরে গেল। কয়েকদিনের চিকিৎসার পর রিয়া একটু একটু করে সুস্থ হতে লাগলো। মায়া সারাদিন তার পাশে থাকত। ওষুধ খাওয়ানো থেকে শুরু করে খাবার বানানো সবকিছু নিজেই করত। দুই বোনের সম্পর্ক আবার আগের মতো হয়ে গেল। তুই এত যত্ন নিচ্ছিস যে আমার অসুখটাই লজ্জা পেয়ে পালাবে। পালাতেই হবে, কারণ এখন আমি খুব কড়া নার্স। এই নার্স আবার ওষুধের সাথে ঝালমুড়ি খায় নাকি? চুপ, রোগীর এত কথা বলতে নেই। ও মা, এখন আবার আমাকেই বকা দিচ্ছিস? আগে তুই দিতি, এখন আমার পালা। সত্যি বলো, আমাকে খুব মিস করেছিলি? প্রতিদিন, কিন্তু বলতে লজ্জা করত। আমিও তোকে খুব মিস করতাম। তাহলে আর কখনো দূরে যাবি না? চেষ্টা করব।
না, প্রতিশ্রুতি দে। এক মাস পরে রিয়া পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরল। গ্রামের সবাই তাকে দেখতে এলো। অনেক দিন পর বাড়িতে আবার হাসিতে ভরে উঠল। রিয়ামা, এখন কেমন আছো? অনেক ভালো আছি কাকিমা। কারণ আমি আছি না। হ্যাঁ, এখন তো ওর সবকিছুর দায়িত্ব মায়ার। এই মেয়েটা আগে শুধু দুষ্টুমি করত, এখনো করি, শুধু একটু কম। একটু না, অনেক কম। আচ্ছা, আজকে আমি রান্না করব। না বাবা, আগের বারের কথা এখনো ভুলিনি। দেখলি, তোর রান্নার গল্প এখনো বিখ্যাত। তোরা সবাই মিলে শুধু আমাকে নিয়ে হাসিস। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দুই বোন উঠানে বসে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে অনেক তারা জ্বলছিল। হঠাৎ মায়া বাবার কথা মনে করে চুপ করে গেল। দিদি, বাবা যদি আজ থাকতো কত খুশি হতো বল। খুব খুশি হতো। ও সবসময় চাইতো আমরা একসাথে থাকি। আমি একটা সময় ভেবেছিলাম তুই আমাকে আর ভালোবাসিস না। আর আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলে যাচ্ছিস। আমরা দুজনেই ভুলছিলাম। কারণ ভালোবাসা কখনো কমেনি। দিদি, একটা কথা বলবো? বলো। আমি পৃথিবীর সেরা দিদিটাকে পেয়েছি। আর আমি পৃথিবীর সবচেয়ে ঝগড়াটে বোনটাকে পেয়েছি। এই, আবার শুরু করলি? দিদি, একটা কথা আবার বলতো। কোন কথা? তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না। যতদিন বেঁচে আছি ততদিন তোর হাত ধরে থাকবো। আর আমি তোর মুখের হাসিটা কোনোদিন মুছে যেতে দেব না। আমাদের জীবনটা হয়তো সহজ নয়, কিন্তু আমরা একসাথে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। এই তো আমাদের জয়। আর এই তো আমাদের গল্প। যে গল্পে কান্না আছে, আবার অনেক হাসিও আছে। কারণ আমরা দুই বোন, আর এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। জীবনে কষ্ট এসেছিল, অভাব এসেছিল, ভুল বোঝাবুঝিও এসেছিল, কিন্তু দুই বোনের ভালোবাসার কাছে সব হার মেনেছিল। কিছু সম্পর্ক রক্তের জন্য নয়, একে অপরের জন্য বেঁচে থাকার জন্য তৈরি হয়। রিয়া আর মায়ার গল্পটা ঠিক তেমনই।